তাই সেই উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন ব্রাহ্মণ উবাচ, অর্থাৎ জড়ভরত ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেছেন, তাই সেই ব্রাহ্মণ সেই জড়ভরত বলছেন ও কবিদঃ কবিদবাদ বদন বদস্যথ ন অতিবিদাং বরিষ্ঠ ন সুরয় হি ব্যবহারমেনং তত্তাবমর্ষেণ সহামনন্তি। ব্রহ্মজ্ঞ জড়ভরত বলছেন, হে রাজন, আপনি বিজ্ঞ মনে করছেন, কিন্তু বিজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু আপনি নন। অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভু বৃত্ত অথবা জড় সুখ দুঃখের সম্পর্কের কথা বলেন না। এগুলো সব বাহ্যিক কার্যকলাপ। এই দুর্দশাপূর্ণ মানব জন্ম আমরা গ্রহণ করেছি। দুর্দশাপূর্ণ ভবসাগর পাড়ি দিতে হলে, মুক্ত হতে হলে, কৃষ্ণ ভক্ত হতে হবে। এবং জড়ভরত ভগবান শ্রীকৃষ্ণ এবং কপিল দেবের মতো মহাত্মাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলছেন জড়ভরত, হে রাজন, যেভাবে আপনি নিজেকে একজন বিজ্ঞ বলে মনে করছেন, যদি জানতে হয়, যদি কিছু শিখতে হয়, হ্যাঁ, সক্রেটিস তো এক জায়গায় এক সময় বলছিলেন যে আমি এইটুকুই জানি যে আমি কিছুই জানি না। তো এই সংসারের মধ্যে জানবার শিক্ষার অনেকগুলো আছে, এবং বিশেষ করে এই ভক্তির পথে যখন কাউকে অগ্রসর হতে হয় তো তার অসীম সীমা নাই। তো আপনি কপিল মুনির কাছে চলেছেন, যেভাবে আপনি চলেছেন অহংকার নিয়ে, সেই অহংকার দিয়ে তো আপনি বিজ্ঞ পুরুষ নিজেকে মনে করে এইরকম তো আর কখনো আপনার শিক্ষা ভক্তির রাজ্যে সেটা তো হতে পারে না। তাই কপিল মুনির কাছে আপনি শিক্ষা গ্রহণ করতে চলেছেন, সে তো ভালো, কিন্তু যাওয়ার সময় শিক্ষার্থী হিসেবে আপনার কতগুলা জ্ঞান থাকা উচিত, গুণ থাকা উচিত। তথৈব এব রাজন উরুগার্হ মেধ বিতান বিদ্যরু বিজৃম্ভিতেষু ন বেদবাদেষু হি তত্ত্ববাদঃ প্রায়েণ শুদ্ধনো চোকর্তি সাধু। হে রাজন, প্রভু ভৃত্য, রাজা প্রজা ইত্যাদির প্রসঙ্গে যে কথা, তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা। যারা বেদ বিহিত জড় কার্যকলাপে আগ্রহী, তারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে। এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বেদের আলংকারিক বাক্যের প্রতি অত্যন্ত আসক্ত, যাতে স্বর্গলোকে উন্নতি, উচ্চলোকে জন্ম এবং ঐশ্বর্য ভোগ ইত্যাদি কামনা বাসনার সহিত যে কর্মের বিধান রয়েছে, এইসব ইন্দ্রিয় সুখভোগ, ঐশ্বর্য ভোগ তারা লাভ করতে চান। তারা চান যখন উচ্চকুলে আমাদের জন্ম হয়েছে এবং আমরা ঐশ্বর্য পেয়েছি, তো এইগুলা নিয়ে তারা নিজেকে কি ভাবেন, একজন জ্ঞানী এবং গুণসম্পন্ন ব্যক্তি বলে ভেবে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে গুণসম্পন্ন, জ্ঞানী এবং ঐশ্বর্যশালী আমাদের জগতের মধ্যে যেটা দেখা যায়, এটা হচ্ছে জড় জাগতিক। এ পূর্ব জীবনের কর্মের জন্য আমরা এগুলা ভোগ করছি। কিন্তু প্রকৃত হচ্ছে যে প্রকৃতভাবে আপনি ভগবানের ভক্ত হতে পারলেন কিনা, সেইটাই। অর্থাৎ এই সুখ, সম্পত্তি, আনন্দ, এইগুলো প্রকৃত আনন্দ নয়। যে আনন্দ আপনাকে ভগবত পদে নিয়ে যাবে, যে আপনার আচার আচরণ সেগুলো আপনার ভগবত পদে নিয়ে যাওয়ার জন্য সহায় হবে, সেইগুলাই আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্ততপক্ষে বৈদিক শাস্ত্র এইগুলা নির্দেশ দিচ্ছে। বৈদিক নির্দেশ অনুসারে আমাদের যজ্ঞ অনুষ্ঠান করা হয়, কিন্তু সেই যজ্ঞের মধ্যে
যে আমাদের যদি থাকে কামনা বাসনা, তাহলে কিন্তু সেটা হয় না। কারণ যজ্ঞের ফল অর্থাৎ ভগবত ভজনের যে ফল সেটা ভগবানই দিবেন। কারণ গীতায় তিনি অর্জুনকে উল্লেখ করেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি এই সমস্ত কর্ম করতে থাকো হে অর্জুন, কিন্তু কর্মের ফলের আকাঙ্ক্ষা তুমি যেন কখনো না করো। তাই আমরা যে সমস্ত পুণ্য অর্জন করছি, সেই সমস্ত পুণ্য অর্জনের ফলে আমাদেরকে কেবল ওই স্বর্গ পর্যন্ত আমাদের স্থান, স্বর্গ প্রাপ্তি হয়। এইসব জড়জাগতিকে থেকে থেকে আমরা মনে করি কি যে আসলে আমাদের পুণ্য অর্জনের জন্য যজ্ঞ অনুষ্ঠান অন্যান্য বিহিত ব্যবস্থাগুলা এইগুলা আমরা করি। ভগবত উদ্দেশ্যে যেগুলা করা হয় সেগুলো তো ভালো, কিন্তু সেইগুলোর মধ্যে যদি কামনা বাসনা চাওয়া যদি হয়, তাহলে কিন্তু সেটা হয় না। কারণ ফল দেনেওয়ালা স্বয়ং ভগবান ঈশ্বর। গতিকে এই সমস্ত যদি আমরা করে থাকি তাতে পুণ্য অবশ্যই হবে। কারণ যজ্ঞ করলাম, পুণ্য অবশ্যই হবে, কিন্তু সেই পুণ্যটা আমাদেরকে স্বর্গ পর্যন্ত নিয়ে যাবে। আর সেই পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে, তখন আস্তে আস্তে সেটার পতন হয়ে যাবে। আবার 84 লক্ষ জনের মধ্যে আমাদের এই জীবকে, বিভিন্ন জীবের মধ্যে আমাদের পরিভ্রমণ চক্রবৎ পরিবর্তন, যে চক্রবৎ সেটা আমাদের ঘুরতে হবে। তাই তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নত হওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত না ভগবান বিষ্ণু বা বিষ্ণুর তত্ত্বের আরাধনা না হয়, ভগবানের আরাধনা করা হয় এবং ভগবানের কাছে আমাদেরকে ফল না চেয়ে কি চাইতে হবে, আমাদের ধন জন নাহি মাগি আমি কৃষ্ণ প্রেমে কাঙ্গালিনী। তাই ওই কেবল কৃষ্ণ প্রেম, ভগবত দাস্য এবং ধ্রুব যেরকম চেয়েছেন যে জন্ম জন্মান্তরের মধ্যে আমি যেন এই ভগবত ভক্তের সঙ্গ পেতে পারি, এইরকম তারা চেয়েছিলেন ভগবত ভক্ত। তো ভগবত ভক্তের সঙ্গের মাধ্যমে আমাদের এই ভগবত সাধনা এবং ভগবত ভজন সেটা উন্নত হয়ে থাকে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে ভগবান, পরমাত্মা এবং ব্রহ্মকে তারা জানতে পারে না। আর বেদ অধ্যয়ন করার পরে পরম তত্ত্ব ভগবান সম্পর্কে তারা হৃদয়ঙ্গম করার মাধ্যমে যখন কেউ পরমেশ্বর ভগবানকে আদৌ আসল ভগবানকে যিনি পরমাত্মাকে যিনি জানতে পারেন, হয় তখনই তিনি পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন। তাই ভগবানকে লাভ করার জন্য আমাদের এইগুলোর মধ্যে একটুকু আমাদের সতর্ক হতে হবে যে পুণ্য জিনিস কি এবং স্বীকৃতি জিনিস কি, দুটোর মধ্যে তফাৎ আছে। ভালো ভালো কাজগুলা করলে আমাদের পুণ্য হবে, কিন্তু সেই পুণ্য সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। কেবল সেই পুণ্য আমাদের স্বর্গ পর্যন্ত আমাদের আরোহণ করিয়ে দিবে। আর স্বীকৃতিগুলা আমাদের জীবনের সেটা সঞ্চিত থাকবে। আর সেই স্বীকৃতির মাধ্যমে আমাদেরকে ভগবত ভজনের মাধ্যমে আমাদেরকে গোবিন্দ চরণে আশ্রিত করে দেবে। তাহলে স্বীকৃতি জিনিসটা কি? স্বীকৃতি জিনিসটা হলো যে কোনো ভগবত বিষয়ক কর্ম, ওই ভগবত বিষয়ক কর্ম সেগুলাই হচ্ছে আমাদের স্বীকৃতি। স্বপ্ন দৃষ্ট ভোগ্য বস্তুর নিরর্থকতা যেমন আপনা থেকেই অনুভূত হয়। স্বপ্নে যেরকম আমরা ঘুমিয়ে থাকার পর স্বপ্ন দেখি, স্বপ্নতে তখন লাখ টাকা আমরা পেয়ে থাকি, এবং বাস্তবে যখন আমরা জাগরিত হয়ে থাকি, জেগে উঠি, তখন দেখা যায় সেই লাখ টাকা কোথায় কোথায় আমাদের ঘর বাড়ি দেখা সেই স্বপ্ন কোথায় সেটা চলে যায়, আদৌ আমরা সেটা পাই। এই জড়জগতের মধ্যে বৈদিক শাস্ত্র কেবল সেইটাই বুঝাতে চাইছে, যা নিয়ে আমরা ব্যস্ত আছি, যা কিছু ঐশ্বর্য, যা কিছু ধন সম্পদ, যা কিছু আমাদের পুণ্য, এই সব কিছু আমাদের স্বপ্নের মতো অলিক। তাই সেই স্বপ্নগুলা আমাদের জীবনকে মায়ার মধ্যে ধরে রেখেছে, মায়া দিয়ে আমাদের এই মায়া সুখ দিয়ে রেখেছে। এই সুখ আমরা কেবল তার মধ্যেই আমরা মেতে আছি
এবং সেই সুখের মধ্যে থাকতে থাকতেই যে দুঃখ আসলে পরে সেই দুঃখ আমাদের সহ্য হয়। কিন্তু সেই সুখ এবং সেই পুণ্য আস্তে আস্তে অর্জন করতে করতে কি হয়, আদৌ দেখা যায় পরে আমাদের শূন্যতা প্রাপ্ত হয়, কিছুই আমাদের কাজে লাগলো না। কেউ যখন তা হৃদয়ঙ্গম করতে পারে, অর্থাৎ প্রকৃত এই সুখ সুখ নয়, যেরকম করে স্বপ্নে লাখ টাকা পাওয়ার মতো, কিন্তু জাগরিত হলে পরে দেখা যায় সে আদৌ নেই। ঠিক সেই রকম করে আমাদের এই সমস্ত জীবনব্যাপী যখন আমাদের এই কার্যকলাপগুলো চলতে থাকবো, জীবনের শেষ সায়ান্নে মৃত্যুর আগে তখন দেখা যায় এগুলো আর কিছুই নয়, সেই পরলোকে যাওয়ার সময় একমাত্র ভগবত প্রাপ্তি, ভগবানই আমাদের একমাত্র সহায়, এবং ভগবানের চরণ প্রাপ্তির জন্য, গোবিন্দ চরণ প্রাপ্তির জন্য আমাদের এইটুকু করা উচিত ছিল। ওই তখনই গিয়ে আমাদের হয়তো জ্ঞান আসবে। তাই এই জড়জগতের যত কিছু, কিন্তু এর মধ্যে কি হতে হবে তা তো আমরা ছাড়তে পারি না। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন, জলের উপরে যে নৌকাটা আছে সেই নৌকা ওইভাবেই থাকতে হবে, কিন্তু নৌকার উপরে যদি জল ঢুকে তাহলে কিন্তু সেটা ঘটনা ঘটিয়ে দেবে, অর্থাৎ সেই নৌকাটা ডুবে যাবে। গতিকে এইসব জড়জগতের সঙ্গে, সুখের সঙ্গে আমরা মিলে আছি, ঠিকই আছি, কিন্তু এইগুলা থেকে আমাদের সব সময় মনে রাখতে হবে যেন আমরা সেইগুলার প্রতি আমরা আসক্ত যেন না হয়। আমাদের মূল ভাবতে হবে গোবিন্দচরণ আমাকে পেতে হবে। তাই আমাদের এই সুখ সম্পদ আমাদের ভোগ করে করেও তার কাছে আসক্ত না হওয়া। তাই জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির এই শত রজ তমর দ্বারা কলুষিত থাকে, মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয়ে জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় দ্বারা পাপ পুণ্য এইগুলা সে সঞ্চয় করতে থাকে। পাপও আমাদের পায়, পুণ্যও পায়, কিন্তু সেই পাপ পুণ্যের মধ্যে ফলস্বরূপ আমাদের সুখ দুঃখ ভোগ করার জন্য এই জড়জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। মন যতক্ষণ পাপ এবং পুণ্য কর্মের বাসনায় মগ্ন থাকে, ততক্ষণ তা স্বাভাবিকভাবে কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয়। এইভাবে তা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হয়, এবং মন সত্য রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত হয়। তো আমাদের যে ইন্দ্রিয়গুলা পেয়েছি, সেই ইন্দ্রিয়গুলা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, উপস্থ, পানি, পাদ, বায়ু, এইগুলাকে আমাদের সবসময় কি, ত্বক ত্বক যেমন চামড়া, চামড়ায় একটু দাঁত এসে গেল, সেই দাঁত সেটা চুলকাতে চুলকাতে আরাম লাগে, কিন্তু বাস্তবিক পক্ষে কি হবে, সেটা অতিরিক্ত প্রকারে যদি আমরা চুলকাই তাহলে আবার সেটা অঘটন ঘটাতে পারে। ঠিক সেই রকম আমাদের ঘ্রাণেন্দ্রিয়, আমাদের চোখ, যত আমরা ভালো ভালো জিনিস দেখি না কেন, সেগুলার মধ্যে যদি খারাপ জিনিস প্রদর্শন করে, আবার খারাপ জিনিসের প্রতি দেখতে দেখতে মনটা ওইদিকে ধাবনা করে, এইগুলা আমাদেরকে স্বতন্ত্র করে রাখতে হবে, এই ইন্দ্রিয়গুলাকে বশীভূত করতে হবে। তো এই যে একাদশ ইন্দ্রিয়, এইগুলাকে এখন কি করতে হবে, কন্ট্রোল অর্থাৎ কাজে লাগাতে হবে। সেই কাজে লাগানোটা কি, একমাত্র আমাদের তার সুখ, ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া নয়, সে যেন আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে থাকে, যাতে নিয়ন্ত্রিত হয়ে থাকে। জড়জাগতিক অস্তিত্বের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া। জড়া প্রকৃতির আদেশ অঙ্গীকার করার কেন্দ্র। এইভাবে জীব বিভিন্ন প্রকারের শরীরে অনাদিকাল ধরে দেহ অন্তর পর আরেক দেহ সে ধারণ করে করে চলছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার সুখ। কৃষ্ণ তো ভুলে গেল, কিরকম ভুলবে না, কারণ সে 84 লক্ষ জনের আবর্তে সে পড়ে গেছে। বিভিন্ন জীব যখন হয়ে সে আসছে, ওই জীবগুলাতে সে কৃষ্ণ ভজন সাধন সেগুলা করতে পারে না। একমাত্র মানব জন্মে সেটা সম্ভব হচ্ছে। মানব জন্মে এসে
সব ইন্দ্রিয় সুখ সে উপভোগ করছে, কিন্তু সেই সঙ্গে তার আলাদা একটা জ্ঞান আছে কি ভগবত ভজন সাধন। তাই মানবের একমাত্র এই যে হাতিয়ার ভগবত ভজন সাধন, সেইটা নিয়ে এই মায়াকে জয় করা। মায়ারচিত বন জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায়, তাকে বলা হয় সংসার চক্র। এই সংসার চক্রের মধ্যে পড়ে আমরা বারবার পুনরপি জন্মং পুনরপি মরণং এইভাবে আমরা ঘুরতে আছি। মনের কারণে জীব জড়জগতের দুঃখ এবং সুখ ভোগ করে। জীবকে এইভাবে মোহ আচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্য কর্মের ফলসমূহ সৃষ্টি করে, এবং তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই মায়ার সংসারে সে আবদ্ধ হয়ে পড়ে। এখন জানতে হবে, এবং বৈদিক শাস্ত্রগুলা বারবার এইগুলাকে সতর্ক করে দিচ্ছে যে মায়ায় যেন আবদ্ধ না হও, মায়ায় যেন আবদ্ধ না হও। মন জীবকে এই সংসারে বিভিন্ন জনিতে ভ্রমণ করাচ্ছে। জীব কখনো মানুষ, কখনো দেবতাও হয়, আবার কখনো স্থূল কৃষ এবং অন্যান্য পশু সে হচ্ছে। কিন্তু দেহের আকৃতি, বন্ধন এইগুলা তো আর মুক্তির কারণ হচ্ছে না। ইন্দ্রিয় এবং মন যখন পবিত্র হয়, তখন জীব পূর্ণরূপে গিয়ে তখন শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়ে পড়ে। আর শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হলে পরেই ওই দেবতারাও তখন গোবিন্দ চরণে আশ্রিত হতে পারে না। কেন? কারণ দেবতাদের যে ভোগ বিলাস, সে মানুষের চেয়ে আরো তারা আনন্দ পায়। গরম করছে, হঠাৎ করে তারা ইচ্ছা করলো ঠান্ডা হতে, ওই সঙ্গে সঙ্গে চাওয়া মাত্র পাওয়া, তারা ঠান্ডা হয়ে গেল। তারপর এই জিনিসটা খেতে চায়, ওই সঙ্গে সঙ্গে তাদের সামনে সেইগুলা এসে যায়। এত তাদের আনন্দ, দেবতাদের আনন্দ। কিন্তু সেই আনন্দ তারা সুখ ভোগ করতে পারে, আর সেই আনন্দের মধ্যেই তারা মজে আছে। কিন্তু গোবিন্দচরণ আশ্রিত হওয়া, সেই রকম ঐশ্বর্য ভোগে থেকে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যদি তাদের গোবিন্দচরণ আশ্রিত হতে হয়, তাহলে এই মানব জনিতে এসে তাদের মানব হয়ে জন্মগ্রহণ করতে হবে, এবং ভগবানের ভজন সাধন করার মাধ্যমে সে মুক্তি লাভ করে ভগবত ধামে সে চলে যাবে। মন, তাই এইটাকে সর্বশ্রেষ্ঠ, এই মনকে মনকে বলা হচ্ছে 14 ভুবনের রাজা। মনে মনে আমরা বলি মন কলা খাওয়া। এখন যদি চোখ বুঝে আমরা কলা নাই, কলা খেতে ইচ্ছে করলাম, ওই মন কলা খেয়ে নিলাম। এখন যদি আমরা চোখ বুঝে যদি আমেরিকা শহরে আমরা ঘুরতে যাই, বাতাসের আগে আগে মনটা সেখানে দৌড়াবে। আর চোখ বুঝে এই আমেরিকার শহরে আমরা ঘুরছি, এইরকম মন করলে মন সেই রকম করে ঘুরতে থাকে। তাই মন বিষয় ভোগে আসক্ত হওয়ার ফলে জীব সংসার বন্ধনে আবদ্ধ হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে। কিন্তু মন যখন জড় সুখ ভোগের প্রতি অনাসক্ত হয়, এগুলা জড় সুখ ভোগ। হ্যাঁ, আগেকার দিনে আমাদের এই যখন পাংখাগুলাও ছিল না, তখন আমাদের ওই আগেকার কালের মানুষেরা, আমাদের পূর্বপুরুষরা কি করতেন, ওই গামছা একটা ভাঁজ করে ওইটা এরকম করে ঘুরাতেন। হ্যাঁ, আমরা পেয়েছি এরকম। আগে আমাদের দাদু দিদিমা তারা এরকম গামছা ঘুরিয়ে তারা বাস তাদের ওই ঠান্ডা হয়ে যেতেন, এত গরমের মধ্যে গরম তারা সহ্য করতেন। তো এখন কি হয়েছে, ইন্দ্রিয় সুখ ভোগ আমাদের সুইচ টিপে আমাদের এই গরমের দিনে আমরা বাতাস পাচ্ছি, ফ্যান পাচ্ছি। ঠান্ডার দিনে আমরা সুইচ টিপে ওই হিটার জ্বালিয়ে আমরা গরম অনুভব করছি। এগুলা হচ্ছে আমাদের সুখ ভোগ। তো সুখ ভোগ কেন আমরা করবো না? অবশ্যই করব, কিন্তু সেই সুখ ভোগের মধ্যে কি করতে হবে, যে আমাদের সবগুলা সুখ ভোগই আমাদের গোবিন্দ চরণে, ভগবান তোমার কারণেই এইগুলা আমাদের প্রাপ্য হয়েছে। হ্যাঁ, গোবিন্দ কাছে সেগুলা সব সমর্পণ করে গোবিন্দর সেবায় লাগিয়ে ওই গোবিন্দ স্মরণ করে করে আমরা সেই সুখটা উপলব্ধি করব। মন যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে, তখন তা দুঃখ দুর্দশার কারণ হয়। আবার মন যখন বিষয় বাসনা থেকে মুক্ত হয়, বিষয় বাসনা কি, যদি আমাদের হঠাৎ করে কারেন্ট চলে যায়, আমরা তখন অস্বস্তিতে পড়ে, আরে চলে গেল তো গেল, যাক ভগবানের সব লীলা,
মাঝে আমাদেরকে আনন্দ দিলেন তিনি, আবার ভগবান কখনো কখনো আমাদেরকে নিরানন্দ দিচ্ছেন। তো সেইটুকু মেনে নেওয়া, অর্থাৎ সেই বিষয়, অর্থাৎ সেই বাসনা, সেই আনন্দ থেকে আমরা বিরত হলাম, সেই বাসনার প্রতিও আমাদের সেটা সহ্য করা যাবে। এটাকে ইংরেজিতে বলা হয় সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট জিনিসটা কি? গরমের মধ্যেও আপনি সহ্য করতে পারলেন, ঠান্ডা যখন আছে সেখানেও যদি আপনি সহ্য করতে পারেন, তো ব্যাস আপনি সেখানে বেঁচে যেতে পারবেন। কাশ্মীরে গিয়ে প্রচন্ড ঠান্ডায় লাদাখ অঞ্চলে যারা লোক আছে, ওদেরকে যদি এইখানে নিয়ে আসা হয়, তাহলে তারা এই সামান্য গরমটা তারা সহ্য করতে পারবেন। আমাদের কাছে এটা সামান্য, কিন্তু তারা এইটা সহ্য করতে না পেরে কেউ কেউ মারা যাবে। আমাদের একক অঞ্চলের লোক, তাদেরকে যদি ওইখানে নিয়ে যাওয়া যায়, বা বিষুব অঞ্চলের লোকের ওইখানে যদি বাসস্থানে যদি নিয়ে যাওয়া যায়, আমরা সহ্য করতে পারবো। আমাদের এখানে কি গরম! যখন জুলাই আগস্ট মাসে গরমটা হয়, রাধাকুণ্ডে গিয়ে দেখেন, দিল্লিতে গিয়ে দেখেন, রাজস্থানে গিয়ে দেখেন, এগুলো অসহ্য। কখনো কখনো রাজস্থানে লু বলে একটা বাতাস সেগুলা বেরিয়ে থাকে, আর ওইগুলা যদি শরীরের মধ্যে লাগে তাহলে ফুসকা উঠে যায়। তাই ওই অঞ্চলের লোকজন কি করে, ওই একদম পুরা হাত ভর্তি পাজামা, মুখ টুক বন্ধ করে তারা এগুলা কাজকর্ম দিব্যিসে তারা এগুলা করে থাকে। কিন্তু আমাদের অঞ্চলের মানুষগুলা ওইখানে গিয়ে সহ্য করতে পারবে না। তো যদি সহ্য করতে পারে, ওই সেই একমাত্র ফিটেস্ট, সেইখানে সে উপযুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা পারি না, গতিকে আমাদের পতনটা নিশ্চিত। তো সুখ দুঃখ চক্রবৎ পরিবর্তনতে, যখন সুখ আসবে তখন আমাদের সামনে কিন্তু দুঃখ আসবে, দুঃখটা একসময় আমাদের ভুগতেই হবে। তাই এই সুখের সময়ে আমাদেরকে কি করতে হবে? তখন সামনে দুঃখ আছে, এই দুঃখটা জেনে এই সুখটা মাইল্ডলি, অর্থাৎ আমাদের সাধারণভাবে সেটাকে গ্রহণ করতে হবে। যখন বাল্মীকি মুনি ভগবান রামচন্দ্রের কথা তিনি লেখতে যাবেন, তখন এমন এক চরিত্রকে তিনি কল্পনা করছেন। রবীন্দ্রনাথের একটা কবিতায় সেটা উল্লেখ আছে, মহৈশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত, বিপদে কে আছে ভয়ে, সম্পদে কে একান্ত নির্ভীক। সম্পদে কে আছে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক। বিপদ যখন আমাদের এসে থাকে তখন আমাদের ভয় তো স্বাভাবিক হবেই। হ্যাঁ, তো ভয়, সেইখানে তিনি যেন নির্ভীক থাকেন, এমন এক চরিত্র। রবীন্দ্রনাথের অন্য একটা কবিতায় আছে, বিপদে মরে রক্ষা করো, এ নহে মর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদ তো আসবে, বিপদ আসুক না কেন, কিন্তু ওই বিপদ যখন আসবে তখন আমি যেন আর ভয় না করি, নির্ভীক হয়ে থাকে। সম্পদে কে আছে ভয়ে, বিরাট ঐশ্বর্যের ধনশালী হয়ে গেল, তোয়াক্কা না করে সে চলছে না, তবুও কি সে ভয় ভয় করে থাকে, কখনো কি হবে, এই কারণে সে সতর্ক থাকে। মহা ঐশ্বর্যে আছে নম্র, এত তার সবগুলা পেয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তার কিচ্ছু বিন্দু মাত্র তার প্রকাশ করছে না, সে নম্র। মহাদৈন্যে কে হয়নি নত, তার দীনতা গরিবতা অতি বেশি হয়ে গেছে, কিন্তু তবুও কি দারিদ্রতা অন্যকে দেখাচ্ছে না। এইরকম একজন তিনি চরিত্রকে চাইছিলেন। বাল্মীকি মুনি তার রামায়ণ চরিত্রে ওই চরিত্রকে উপস্থাপনা করার জন্য মর্যাদা সম্পন্ন পুরুষোত্তম সেই লোককে তিনি চাইছিলেন। কাকে এরকম করে তিনি করবেন? রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, ওই রামচন্দ্রের চরিত্রে সেইগুলা তিনি দর্শিয়েছিলেন। তো আমাদের এইখানেও এই কৃষ্ণ ভাবনায় আমাদের এইটাই উল্লেখ করছে, মন যখন বিষয় বাসনা থেকে মুক্ত হয় তখন কৃষ্ণ ভাবনার দীপ্তি প্রকাশ পায়। তো কৃষ্ণ ভক্তি রহিত জীবের মনে মায়ার দ্বারা রচিত বহু ধারণা এবং বৃত্তি এগুলা রয়ে গেছে, সেগুলি অনাদিকাল থেকে বর্তমান। কখনো কখনো সেগুলি জাগৃত অবস্থায় প্রকাশিত হয়, আবার কখনো স্বপ্ন অবস্থায়, কিন্তু সুষুপ্তি ও সমাধি অবস্থায় সেগুলি তিরোহিত হয়। যে ব্যক্তি জীবনমুক্ত তিনি এই সমস্ত বিষয় স্পষ্টভাবে দর্শন করতে পারেন। তো দেখা যায়
জীব নিত্যবদ্ধ এবং নিত্য মুক্ত দুই প্রকারের তিনি এখানে উল্লেখ করছেন। অর্থাৎ রহুগণের কাছে জড়ভরত এখন উপদেশ দিচ্ছেন। রহুগণ রাজা তিনি পালকি থেকে নেমেছেন, আর নেমে তার কাছে জোরহাত করে বলছেন আপনার পরিচয় এবং আপনি আমাকে উপদেশ দিন। যেগুলা আপনি কথা বললেন সেগুলোর মধ্যে আপনি একজন বিজ্ঞ, আপনার পয়সা দেখে আমি মনে করছি আপনি বিজ্ঞ ব্রাহ্মণ, আমাকে উপদেশ দিন। ওই উপদেশগুলা তিনি দিচ্ছেন। জীবাত্মা দুই প্রকারের হয়ে থাকে। জীবাত্মা কি? প্রত্যেক জীবের কাছে পরমাত্মা অর্থাৎ ভগবান সেখানে ভর করে আছেন। আর সেই জীব আত্মা দুই প্রকারের, একটা নিত্যবদ্ধ এবং আরেকজন নিত্য মুক্ত। নিত্য মুক্ত জীবাত্মারা চিৎ জগতে বা বৈকুণ্ঠ জগতে অবস্থান করেন এবং তারা কখনো জড়জগতে পতিত হন না। নিত্য মুক্ত সবসময় কি তারা এই সমস্ত জড়জগতের প্রতি তারা আসক্ত নয়। তাই তারা তাদের স্থান কোনখানে হবে? ওই ভগবানের সঙ্গে তাদের স্থানটা হয়ে যাবে। আর নিত্যবদ্ধ জীবেরা মনকে সংযত করার মাধ্যমে মুক্ত হতে পারেন। এখন নিত্যবদ্ধ হলাম আমরা, গার্হস্থ্যলী মানুষ যারা আছি তারা আমরা কিরকম করে মুক্ত হতে পারবো? যে মনকে সংযত করার মাধ্যমে। মনকে সংযত করা, যা কিছু খারাপ সেই খারাপ জিনিসটা আমাকে বুঝতে হবে, যা কিছু ভালো সেই ভালো জিনিসটা, যা কিছু পুণ্য, যা কিছু স্বীকৃতি সেই স্বীকৃতি পুণ্য খারাপ এইগুলা যখন আমরা বুঝতে পারবো, তো প্রকৃত স্বীকৃতি সেই স্বীকৃতি জিনিসের প্রতি আমাদের মনকে ধাবমান করতে হবে। তাই তিনি নিজেকে পবিত্র করার চেষ্টা করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যেতে পারেন। নিত্যবদ্ধ জীব নিত্যকাল বদ্ধ অবস্থায় রয়েছে, কারণ সে তার মনের দ্বারা নিয়ন্ত্রিত। নিদ্রিত অবস্থা এবং জাগ্রত অবস্থার মধ্যে বদ্ধ এবং মুক্ত অবস্থার তুলনা করা যায়। নিদ্রিত অবস্থায় কখনো কখনো আমরা ভালো ভালো স্বপ্নগুলা দেখি। কেন ভালো ভালো স্বপ্নগুলা দেখি? দেখবেন কখনো কখনো উন্নত পুরুষদের সঙ্গে, কখনো কখনো দেবকার্যে আপনি লিপ্ত হচ্ছেন, কখনো কখনো ভাগবতে আপনি বসে আছেন, কখনো কখনো সব সময় আপনি দেবতার সেই স্থানে আপনি চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ এত কাল ধরে ধরে আমাদের এই কত জন্ম কত জুনি আমরা জন্মগ্রহণ করেছি, সেইগুলো আমাদের স্মরণ হয় না, কিন্তু হঠাৎ কোনো এক সময় আমাদের সেটা স্মরণে আসে, আর সেই স্মরণটা স্বপ্নের মধ্যে সেটা জেগে ওঠে। হয়তো কোনো এক কালে আমরা এরকম ভাগবত শুনতাম, কোনো এক কালে তখন ওই ব্রাহ্মণের সেবা করতাম, সেগুলা দেখবেন কখনো কখনো সেগুলা হঠাৎ করে সেই স্বপ্নগুলা আসছে। আমরা যখন নিরলে বসি এবং কোনো সঙ্গে বসি, তখন হঠাৎ হঠাৎ ওই পূর্ব বহুকাল আগের কথাগুলা, বাল্যকালের কথাগুলা সেগুলো আমাদের মাঝে মাঝে জেগে ওঠে। ওই 30-40 বছর আগের কথা, অনেক অনেক আগের কথা এবং 50 বছর আগের কথা, বাল্যকালের কথাগুলা মাঝে মাঝে হঠাৎ করে আমাদেরকে নাড়া দেয়। সেই কাল তো আমরা প্রত্যেকেই সেগুলা কাটিয়েছি, কিন্তু কোনো এক শিশুকে যখন আমরা তুলে নেই, কোনো এক শিশুর চাঞ্চল্য দেখে তখন আমাদের সেই বাল্যকালের কথাগুলা আমাদের মনে আসে। ঠিক সেই রকম করে ফেলে আসা বিভিন্ন যে জুনি, কত কাল যে আমরা কাটিয়েছি, সেগুলা স্বপ্নের মতো হঠাৎ করে একবার এসে আমাদের কাছে দেখা দেয়। জাগ্রত অবস্থার মধ্যে না হলেও স্বপ্নে আমাদের সেগুলা দেখা দেয়। তো তাই আমরা ভগবানের শাশ্বত বিভিন্ন অংশরূপে এককালে আমরা ছিলাম, আর সেই কারণে এই জড়জগতেও কৃষ্ণের সেবায় আমরা যুক্ত হতে পারি এবং যুক্ত হয়েছিলাম। কেউ যদি শ্রীকৃষ্ণের সেবা গ্রহণ করেন, তাহলে তিনি জড়জগতের বদ্ধ অবস্থায় রয়েছেন বলে মনে হলেও তিনি মুক্ত। কি বলছেন? যে এখন আমরা গার্হস্থ্যলী ধর্মে আছি, এই গার্হস্থ্য ধর্মের থেকে থেকে যদি ভগবানের সেবায়, সেই ভগবানের সেবা আমাদের কম হতেও পারে, বেশি হতেও পারে। তাই আমরা আগে একবার উল্লেখ করলাম নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ কি? যেই ঘর সংসার তারা আর করবেন না, এই বলে সাধু সন্ন্যাসীরা তারা বিয়ে শাদী না করে সোজাসুজি ভগবত সাধনে তারা লেগে গেছেন। কিন্তু আমরা এই ঘর সংসার করে মাঝে মাঝে সম্ভব হলে
গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, গীতা পাঠ শুনি, ভাগবত পাঠ শুনি, ভগবত ভজন সাধন যা কিছু পারি সেইগুলা আমরা করি। তো এইগুলা যে সেবা, শ্রীকৃষ্ণের সেবা আমাদের প্রকারান্তরে হচ্ছে। তাই এই যে সেবাগুলা হচ্ছে, ভাগবতে বলছেন যে আমাদের জড়জগতের মধ্যে আবদ্ধ থাকলেও কিন্তু আমাদের মনটা ওই সময়ের জন্য মুক্ত হয়ে যাচ্ছে। আর ওই সময়গুলো যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আমাদের ওই মনটা মুক্ত হওয়াটা বেশি করে হয়ে গেল। কেউ যদি মনে করেন তার একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা, তাহলে তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তাকে মুক্ত বলে বিবেচনা করতে হবে। শ্রীকৃষ্ণের সেবা কিরকম? এই তো ভাগবত পাঠ শোনার মাধ্যমে, ভগবত ভজন সাধন করার মাধ্যমে, কৃষ্ণ সেবার করার মাধ্যমে, ভগবত ভক্ত সেবার করার মাধ্যমে এইগুলা আমাদের। তো আমাদের দেহ এটাকে ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আমাদের দেহটাকে যখন গীতায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছিলেন, প্রথম সেই শ্লোকটা স্মরণ করুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তিনি প্রথমেই সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, হে সঞ্জয়, এই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের মধ্যে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র দুইটা ক্ষেত্রের কথা তিনি এখানে উল্লেখ করছেন। কুরুক্ষেত্র সে তো ওই আছে দিল্লির পাশে, কুরুক্ষেত্র একটা জায়গা, হরিয়ানার পাশে সেটা ভৌগোলিকভাবে সেই জায়গাটা আছে, কুরুক্ষেত্র ধাম। সেখানে যুদ্ধ হয়েছিল, কুরু রাজা সেখানে যজ্ঞ করেছিলেন এবং দেবতারা সেখানে এসেছিলেন। সেই কারণে সেই জায়গাটা পুণ্য একটা ভূমি, সেইখানে যদি যুদ্ধ করার জন্য সেই জায়গাটা বেছে নেওয়া হয়েছে। প্রত্যেক জিনিসেই আমাদের বৈদিক আশ্রয়ে সেগুলা করে থাকা হয়। যুদ্ধরূপ যে সেখানে যুদ্ধ রূপ যে বিভিন্ন বিভীষিকা সেখানে হতে চলেছে, সেই যে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ যেখানে যুদ্ধ করবে, যারা যুদ্ধে শহীদ হবেন, মারা যাবেন, তাদেরও সেই জায়গার গুণে তারা যেন স্বর্গপ্রাপ্তি হয়, সেই কারণে সেই জায়গাটা বেছে নেওয়া হয়। কিন্তু তার আগে মহামণি বেদব্যাস কৌশলে সেটাতে বলছেন যে সেই জায়গাটা ধর্মক্ষেত্র। তাই কুরুক্ষেত্রের আগে সেই জায়গাটা উল্লেখ করছেন ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র এই কারণে, তো আমাদের এই যে শরীরটা, ইদম শরীরম, আমাদের এই যে শরীরটা এইটাই হচ্ছে আমাদের কুরুক্ষেত্র এবং ধর্মক্ষেত্র। একই শরীর কিন্তু ক্ষেত্র দুই প্রকারের। কিরকম? যখন আমাদের মনে হিংসা নিন্দা প্রবৃত্তিগুলা জেগে ওঠে, তখন আমাদের সেই দেহটা হয়ে যায় কুরুক্ষেত্র। কাউকে যদি আমরা হিংসা করি, কোনো জীব অন্য জীবকে যখন হিংসা করে তখন সে আক্রমণ করে, দেশ হিংসা নিন্দা পরনিন্দা পরচর্চা এগুলো যখন আমাদের মনে জাগৃত হয়, তখন আমাদের এই ক্ষেত্র দেহটা এটা কুরুক্ষেত্র হয়ে যায়। আবার যখন প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে অন্যকে সহায় করার, অন্যকে ভক্তি করার যখন মনের বাসনা জেগে ওঠে, তখন এই দেহের মধ্যে ধর্মক্ষেত্র জাগরিত হয়। একই দেহ কিন্তু ক্ষেত্র দুইটা, এক ধর্মক্ষেত্র এবং আরেক দেহ হচ্ছে কুরুক্ষেত্র। তো সেইভাবে আমাদের এই দেহের মধ্যে অব্যক্ত রূপে সেই জিনিসটা আমাদের অবস্থান করছে। তো এই ক্ষেত্রের মধ্যেই, দেহের মধ্যেই সেই সব কিছু রয়ে গেছে। তাই ধর্মক্ষেত্রটাকে যদি আমাদের বাড়ানো যায়, প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি সেইগুলো যদি আমাদের বাড়ানো যায়, তাহলে আমাদের এই ধর্মক্ষেত্রটা মুক্ত হয়ে যায়। হে রাজা রঘুগণ, দেহধারী বদ্ধ জীব যতক্ষণ পর্যন্ত
জড় সুখ ভোগের কলস থেকে মুক্ত না হয় এবং তার 6টি শত্রুকে জয় করে আত্মজ্ঞান জাগরিত করার মাধ্যমে আত্মতত্ত্ব অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে এই জড় জগতে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। তাই রাজা রঘুগণকে জলভরত উপদেশ দিচ্ছেন যে সুখ ভোগের কলুষতা থেকে মুক্ত যদি হতে না পারা যায় এবং 6টা শত্রু, এই শত্রু আমাদের যে রিপুগুলা আছে এইগুলা যদি আমাদেরকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলাকে যদি আমরা জয় করতে না পারি, আত্মতত্ত্ব যদি আমাদেরকে জাগরিত করতে না পারি, তাহলে কি হবে? আমাদের এই জড়জগতে বারবার বিভিন্ন যোনিতে আমাদের জন্মগ্রহণ করতে হবে। তো সেইটাই যতক্ষণ পর্যন্ত মানুষ মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে জড়জগতে বদ্ধ জীবনযাপন করতে হয়। তাই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত ভ্রান্তি দূর করা। তা যদি না করা হয় তাহলে জন্ম মৃত্যুর চক্রে নানা রকম জাগতিক দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হয়। তো রাজা রঘুগণকে ভরত এইভাবে বার্তালাপ করে তিনি আসছেন। তিনি আরো উপদেশ দিচ্ছেন। রঘুগণ এইবার এই কথাগুলা শুনে বলছেন, হে অবধূত, ভরতকে বলছেন, আপনি ভগবান থেকে অভিন্ন। কারণ ভগবত ভক্তরা ভগবান থেকে অভিন্ন। রাজা রঘুগণ জড় ভরতকে সেইটাই বলছেন। আপনার স্বরূপের প্রভাবে শাস্ত্র বিরোধ দূর হয়েছে। স্বরূপ, স্বরূপ প্রত্যেকের এক একটা স্বরূপ আছে। এই স্বরূপটা আমাদের জানতে হবে। ভক্ত একজনের স্বরূপ কিরকম হয়? ভক্ত একজনকে দেখলেই চেনা যায়। কেউ যদি টকি লাগিয়ে লুঙ্গি পরেন, তো আমরা বুঝবো এই মানুষটার স্বরূপ, অর্থাৎ মানুষটা হলেন ইসলাম ধর্মাবলম্বী, এরকম। কেউ যদি তিলক লাগিয়ে, দ্বাদশ তিলক লাগিয়ে কেবল তিনি ভগবানের নাম করে করে যদি কেউ চলতে থাকে, তার স্বরূপটা হলো ভগবত ভক্ত বলে আমরা তাকে দেখলেই আমরা জানতে পারি। যে কোনো মানুষকে দেখলেই যে আমরা জানতে পারি, সেইটাই হচ্ছে আমাদের স্বরূপ। আমাদের মায়েরা যে ঘরে কাজকর্ম করেন, ওই কাজকর্ম করলেই তিনি যে গৃহের কাজকর্ম করেন সেটা আমরা দেখলেই জানতে পারি গৃহী তিনি। সেরকম যে প্রত্যেকের এক একটা স্বরূপ আছে। তো এই স্বরূপ বলছেন যে আপনাকে এখন দেখেই মনে হচ্ছে যে শাস্ত্র বিরোধ। কি শাস্ত্র বিরোধ? শাস্ত্র বিরুদ্ধ হয়ে রাজা রঘুগণ পালকিতে চড়ে এইসব বিয়ারাদেরকে কষ্ট করে তিনি চলে যাচ্ছিলেন শাস্ত্র বিদ্যা জানার জন্য। তাই সেই প্রকৃত জ্ঞান ভগবান সম্পর্কে জানার জন্য কপিল মুনির কাছে রাজা রঘুগণ যে চলে যাচ্ছেন, সেটা এখন ভ্রান্তি ধারণা তার চলে গেছে। আপনি ব্রহ্ম বন্ধুর বেশে আপনার দিব্য আনন্দময় স্বরূপ গোপন রেখেছেন। রাজা রঘুগণ জড় ভরতকে বলছেন, ব্রহ্ম বন্ধু, বন্ধু মিত্র সখা, এরা কারা? সখা, ভগবানের সখা হয়েছিলেন, কৃষ্ণের সখা হয়েছিলেন অর্জুন। সখা কাদেরকে বলা হয়? যে তার দেহ মন প্রাণ উজাড় করে সবকিছুই ভগবানের কাছে তিনি ছেড়ে দিয়েছেন, তাই তিনি সখা রূপ। তাই তিনি ভগবান যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির তো সব কিছু শাস্ত্রজ্ঞ, তাকে তো তিনি ভগবান যে উপদেশ দিয়েছিলেন গীতার, সেটা যুধিষ্ঠির মহারাজকে দিতে পারতেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে সেই উপদেশগুলো তিনি দেননি। কেন দিলেন এই অর্জুনের কাছে? কারণ ভক্ত হতে হবে ভগবানের কাছে এইভাবেই সখার মতো, যিনি দেহ মন প্রাণ উজাড় করে সব ভগবানের চরণে তিনি নিবেদন করেছেন। তুমি মারলেও মারতে পারো, বাঁচালেও বাঁচাতে পারো। আর ভগবান যখন বিশ্বরূপ দেখিয়ে দিলেন যে সমস্ত বিশ্ব সংসার তো ভগবানের মুখের গ্রাসে গ্রাসে সেইটা প্রবেশ করছে, অর্জুন তখন স্পষ্ট জেনেছিলেন যে এখন তাদের জয় অবশ্যক হবে। এই কারণে ভগবানের সেই উপদেশগুলা তিনি গ্রহণ করে তিনি ফেলে রাখা
সেই ধনুক তিনি আবার ধরে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। তো সেই সখার কাছে তিনি দেহ মন প্রাণ নিবেদন করেছিলেন। তো ব্রহ্মবন্ধু বন্ধু কি বিপদে যাকে কাছে পাওয়া যায় সেই না পরম আত্মীয়। আমাদের এই ঘর সংসার যে আমরা করে যাচ্ছি, তখন আমাদের কখনো কখনো যখন বিপদ আসে, সেই বিপদে সহায়তা করার জন্য যারা আসেন, ওই এরাই না পরমাত্মীয়, এরাই না বন্ধু। তাই জড় ভরতকে বলছেন রঘুগণ রাজা যে এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে আসছেন, আপনি আমার পরম বান্ধব, পরম আত্মীয়। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার দেহ কুৎসিত বস্তুতে পরিপূর্ণ। কেন কুৎসিত দেহ বস্তুতে পরিপূর্ণ? রাজা তার সুগন্ধি তৈল মাখিয়েছেন, দেহ থেকে সুগন্ধ বের হচ্ছে, রাজ ঐশ্বর্যে তিনি বিভূষিত, পোশাক পরে আছেন, রাজ মুকুট পরে আছেন, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে এইগুলো সমস্ত বৃথা। প্রকৃত সৌন্দর্য কিরকম করে হতে পারে? যদি একজন প্রকৃত ভগবত ভক্ত হওয়া যায়, তো সেই রকম ভগবত ভক্তের গুণে আমি গুণী নয়। তাই এই দেহটা আমার কুৎসিত দেহ, এবং গর্বরূপ সর্প আমার বিবেককে দংশন করছে। সর্প যেরকম দংশন করে, ঠিক সেরকম বিবেক আমার যেটা আছে, এই বিবেকটাকে এই সাপটা দংশন করছে। জড় ভাবনার প্রভাবে আমি রোগাক্রান্ত, আমি রুগী। কি? এই জড় জগতের প্রতি আমি আসক্ত হয়ে আছি। আমার সুখে আনন্দে আমি এখানে বিয়ারাদের কাঁধে আমি চলে যাচ্ছি। আপনার অমৃতময় উপদেশ এই প্রকার ব্যাধির উপযুক্ত ঔষধ। ভগবত ভক্তদের কাছ থেকে যে সমস্ত উপদেশ বাণী আমরা শুনব, সেইগুলাই হচ্ছে আমাদের জড়জগতের যে আসক্তি, সেই আসক্তি থেকে ত্রাণ পাওয়ার জন্য সেটাই হচ্ছে ভগবত ঔষধ। সেই ঔষধ আপনি আমাকে দিচ্ছেন। যে বিষয়ে আমার সংশয় রয়েছে, সেই বিষয়ে আমি আপনাকে পরে জিজ্ঞাসা করব। কিন্তু এখন আত্মতত্ত্ব সম্বন্ধে যে উপদেশ আপনি দিয়েছেন, তা আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য বলে মনে হচ্ছে। যে কঠিনভাবে আমাকে এইগুলা জানালেন, এগুলো আমাকে আরো সহজভাবে বলুন, সহজ সরলভাবে তার পুনরাবৃত্তি আপনি করুন, যা আমি হৃদয়ঙ্গম করতে পারি। আমার মন তা সরলভাবে এই কথাগুলো আপনার শুনবে। তো এইভাবে যখন বলছেন যে আপনি আরো সুন্দরভাবে প্রকাশ করুন, জড়ভরত তখন বলছেন জড়বস্তুর সমন্বয়ের ফলে নানা প্রকার পার্থিব বিকার সাধিত হয় এবং রূপের উদ্ভব হয়। কোনো কারণে তারা ভূপৃষ্ঠে বিচরণ করে এবং শিবিকা বাহক ইত্যাদি নামে পরিচিত হয়। হে রাজন, আপনি তো রাজা, আপনার প্রজাদের মধ্য থেকে বাহক রূপে যে নিয়ে যাচ্ছেন, এদেরকে তো আপনি অধম মনে করেছিলেন, যে চলাফেরা করতে পারে না, সেই পাষাণ নামে খ্যাত করেছেন। কে চলাফেরা করতে পারলেন না? কারণ তিনজন তারা বাহক ছিলেন, আর হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যাওয়ায় চারজনের মধ্যে একজনকে ফেলে এই জড়ভরতকে তারা পেয়েছিল, আর এই জড়ভরতকে বিয়ারার কাজে লাগিয়েছিল। আর জড়ভরত তো ওই নিচে দেখে দেখে তিনি পা ফেলছেন, কোথাও পিঁপড়া আসছে কিনা, কোনো পোকা মাকড় আছে কিনা, এগুলো যদি ধ্বংস না হয় সেই কারণে তিনি এগুলা পা ফেলছেন। অন্যদের সঙ্গে পা চলতে গিয়ে এইগুলা ঠিক মতো হচ্ছে না, এই কারণেই সেখানে তিনি রাজা রঘুগণ তাকে ধমক দিচ্ছিলেন। রাজা রঘুগণ তথাকথিত যে রাজা, রাজ্য শাসক যারা ছিল, কুব্যবস্থা, কারণ কুশাসন তাদের ছিল, সমাজে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছিল। তখন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভগবান ওই তাদের রক্ষা করার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এইভাবে তিনি বহু বছর লেগে তিনি এই পৃথিবীতে তিনি এসেছিলেন এবং রাষ্ট্র প্রধানদের ধর্মের অনুশাসন মানিয়ে তাদের সঙ্গে তিনি এই প্রজা শাসনের
তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন, সচেতন করে দিয়েছিলেন, এবং প্রজাশাসনের দায়িত্বভার গ্রহণ তাদের পক্ষে সম্ভব নয় এই কারণে। কারণ যথেষ্ট রাজাকে বলা হতো ঈশ্বর, তিনি পিতা, প্রজাদের সমস্ত কিছু অভিভাবক, এরা বিষ্ণুর প্রতিনিধি। তাই বিষ্ণুর প্রতিনিধি হয়ে যথা ইচ্ছা তাদের শক্তি তারা একসময় প্রকাশ করেছিলেন। কিন্তু এই পৃথিবীতে যত সব মানুষ ভক্ত আছে, ওই ভক্তদেরকে জানবার চিনবার জন্য ভগবান এই রূপে তিনি এসেছেন, বারবার তিনি অবতীর্ণ হয়েছেন এবং তাদেরকে শিখিয়ে গেছেন, এবং তারাই পরে এই প্রজা শাসনে গিয়ে প্রকৃত ভগবত ভক্ত কিভাবে ভগবত ভক্তদেরকে কাছে টেনে নিতে হয় সেইগুলা তিনি দেখিয়ে দিয়েছেন। তাহলে পরম সত্য কি? এবার বলছেন জড়ভরত। তার উত্তর হচ্ছে অদ্বয় জ্ঞানী হচ্ছে পরম সত্য। তা জগৎ প্রকৃতির কলস থেকে মুক্ত হওয়া, তা আমাদের মুক্তি প্রদান করে, তা অদ্বয় সর্বব্যাপ্ত এবং কল্পনার অতীত। সেই জ্ঞানের প্রথম উপলব্ধি হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মকে জানা। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রহ্ম কি? তাহলে বৈদিক শাস্ত্রে এই কথাই বলছে যে মানব জন্ম মানে আমাদের এই 84 লক্ষ জনের শ্রেষ্ঠ জন্ম। এই জন্ম পাওয়ার পর আমাদের কাছে কখনো কখনো মনে প্রশ্ন জাগে যে আমি পৃথিবীতে কোথা থেকে এলাম এবং আমার এই মানব জন্ম পেয়ে গেলাম। এই মানব জন্ম যে আমার পেলাম, এই মানুষ হিসেবে আমার কর্তব্যটা এখন কি? এবং ইহলোক পরলোক বলে একটা আছে। ইহলোক হচ্ছে এখানে যে আমি বেঁচে আছি,